মরণ আসল কাকে বলে ওটা একটু জিনিস দেখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় বিরাজ করছেন। মক্কাতুল মুকাররমায় একজন খুব প্রভাবশালী ব্যক্তি ছিল, কিন্তু বেধর্মী। লোকটির নাম হলো আবু জেহেল। চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সব করছে। মৃত্যু হয়নি, মরেনি, জিন্দায় আছে। তারপরেও জিবরিল ফেরেশতা আল্লাহর তরফ থেকে এসে নবী মুস্তাফার নিকটে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আবু জেহেল মক্কাতে বর্তমানে শক্তি প্রয়োগ করছে, আপনার বিরুদ্ধাচরণ করছে, সেই আবু জেহেল চলাফেরা করলেও সে মৃত্যু বা মরা। চলাফেরা করছে কিন্তু তাকে শরীয়তের দৃষ্টিতে মরা বলছে। আরেকটা দিকে যান, কারবালার সরজমিনে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি নবীর নাতি ফাতেমার বেটা হযরতে আলী উল মুর্তজার লখতে জিগার, কলিজার টুকরা, প্রাণ প্রিয় সন্তান, সেই ইমামে হুসাইন কারবালার সরজমিনে গিয়েছিলেন। এজিদ বাহিনীদের পক্ষ থেকে লড়না করনেওয়ালা শিমর, সেনান, এদেরই নেতৃত্বে ইমামে হোসেনের মস্তক মানে মাথা দেহ থেকে আলাদা হয়ে গেল, তার মানে 100% মরা। ওই মস্তকহীন দেহের উপরে ঘোড়া দড়ালো। ঘোড়ার যে পা শক্ত, কুড়া বলে, ওই খুরিয়ার আঘাত লেগে 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 শরীরের মাংসগুলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল। এক কথায় দেহটা টুকরো টুকরো হলো। দুনিয়াবি দিক থেকে একদম 100% মৃত্যু বা মরা। কিন্তু ইমামে হোসেন সম্পর্কে কোরআন বলছে হোসেন জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? হোসেন জিন্দা। তাহলে মক্কাতে দৌড়ে বেড়াচ্ছে আবু জেহেল, জিবরিল ফেরেশতা বলছে মরা। ইমামে হোসেন কারবালায় খন্ড খন্ড হয়ে গিয়েছেন, অথচ কোরআন বলছে জিন্দা। একে মরা বললো কেন আর ওকে জিন্দা বললো কেন? তা আবু জেহেলকে যদি প্রশ্ন করেন যে তুমি তো চলাফেরা করছো, খাওয়া দাওয়া করছো, তারপরেও তোমাকে আল্লাহর ইঙ্গিতে জিবরিল মরা বলছে কেন? আবু জেহেল বলবে যে আমি মানুষ হলেও নবীর সাথে আমার শত্রুতা মনোভাব আছে, বন্ধুত্ব ভাব নেই, শত্রুতা আছে। এই শত্রুতা থাকার জন্য উর্দু ভাষায় বলছে আদাওয়াত, আরবিতে আদুগুন মানে শত্রু বা দুশ্মন। তা আবু জেহেল বলছে আদাওয়াতে মুস্তাফা ने मुझे जीने नहीं दिया, আদাওয়াতে মুস্তাফা ने मुझे जीने नहीं दिया। আর কারবালায় শহীদ হওয়া হোসেনকে জিজ্ঞাসা করেন যে তুমি মরে পড়ে আছো, তারপরেও কোরআন জিন্দা বলছে কেন? তো হোসেনের রগ রগ নস নস বলবে যে হুব্বে মুস্তাফা ने मुझे मरने नहीं दिया। আবু জেহেল বলছে আমি ধরফরা জিন্দা, কিন্তু আন্তরিক ভাবে মরা, তার কারণ নবীকে আমি ভালোবাসি না। ইমামে হোসেন বলছেন আমি মরে পড়ে থাকলেও আমি জিন্দা, তার কারণ নবীকে আমি ভালোবাসি। তাহলে দুনিয়াবি দিক থেকে যদি বলেন, প্রকৃত পক্ষের জিন্দা ওই ব্যক্তি যার অন্তরে নবী প্রেম থাকবে। আর মরা সেই ব্যক্তি কাফন না পড়লেও, শ্মশানে না পুড়লেও, কবরে দাফন না হলেও আসল মরা সেই ব্যক্তি যে ব্যক্তির অন্তরে নবীর প্রেম থাকবে না। নবীর প্রেম যার অন্তরে নেই সে হলো প্রকৃত পক্ষের মরা। আর নবী প্রেম যার অন্তরে থাকবে সে কবরে চলে গেলেও কোরআন এবং হাদিস মোতাবেক ইন্নাল্লাহ, তিনি জিন্দা। এই কারণে কোরআন ঘোষণা করছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যাহারা আল্লাহর পথে নবীকে শ্রদ্ধা করে
নবীকে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করেছে, সারাটা জীবন কাটিয়ে দিয়েছে, তারা মরে গেলেও, কবরে চলে গেলেও তাদেরকে মরাও বলিও না, এমনকি মরে গেছে বলে তোমরা ধারণাও করিও না। কেন? যদিও বাহ্যিকে তোমরা কাফন পরিয়েছো, জানাজা পড়েছো, মাটি দিয়েছো, তারপরেও কোরআন বলছে বরং তারা জীবিত, শুধু জিন্দাই নয়, আল্লাহর কাছ থেকে তারা খাবারও পায়। সুবহানাল্লাহ, খাবারও পায়। যা হোক, লম্বা কথা, আপনারা কথা বলিয়েন না। মেয়েটা কথা বলছে, কাকে? ছেলে বুঝেছো? ছেলে বুঝে না, এখন আমাকে বুঝাও। খুব অল্প টাইমের মধ্যে 3-4টি কথা আপনাদেরকে বলছি। 1 নম্বর, কোরআন শরীফের মধ্যে লেখা আছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আইনা মানে যে কোনো জায়গায়, जहां कहीं भी तुम रहो, जहां कहीं भी মানে যে কোনো জায়গায় থাকো। তাতে মুর্শিদাবাদ বলেন, মালদহ বলেন, আর নদিয়া বলেন, আর গুজরাট বলেন, আর সুরাট বলেন, जहां कहीं भी तुम रहो युदरिकुमुल मौत, तुम्हारे पास मौत हाजिर हो जाएगी, তোমার নিকটে মৃত্যু পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাজ্জাদা, যদিও তুমি মৃত্যুর হাত থেকে বাঁচার অভিলাষে, মৃত্যুর হাত থেকে বাঁচার প্রয়াস নিয়ে, মৃত্যুর হাত থেকে বাঁচার আশা আকাঙ্ক্ষা নিয়ে স্থানান্তরিত হও, অথবা কোনো ছিদ্রহীন ঘরের ভিতরেও প্রবেশ করে থাকো, তারপরেও মৃত্যু তোমার নিকটে পৌঁছে যাবে। এটা হলো কোরআন। কোরআনের ফরমান, অটুট বিধান, যার পরিবর্তন কোনোদিন হয়নি, বর্তমানে চেষ্টা চলছে তাও হয় না, কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাবে, কিন্তু চেষ্টা কারকরা ব্যর্থ হবে, সফল কাম হতে পারবে না, পরিবর্তন হবে না। তাহলে মৃত্যু আবশ্যিক। কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা বলেন কুল্লু নফসিন যায়িকাতুল মৌত, हर नफ्स को मौत का मजा चखना है, প্রতিটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চলতি বাংলায় যদি বলেন তো একদিন না একদিন সবাইকে মরতে হবে। এই মরতে হবে এই কথার প্রতি কি কাউরির অনীহা, আপনার অবিশ্বাস আছে? কাউরির আছে? পাগল বলেন, হুঁসমুটা বলেন, অশিক্ষিত বলেন, শিক্ষিত বলেন, নারী বলেন, পুরুষ বলেন, ডাক্তার বলেন, মাস্টার বলেন, বৈজ্ঞানিক বলেন, কাউরির মনের মধ্যে এই জিনিসটা নেই যে আমি মরবো না। মরতে হবে, এটা গ্যারান্টি। সবাই মরেছে, আমরাও মরবো, যারা পরবর্তীতে আসবে তাদেরকেও মরতে হবে। তাহলে আমাদের জীবন কতদিনের, আমাদের লাইফ, আমাদের জিন্দেগি কতদিনের? আল্লাহর নবী আকা মুস্তাফা বলেন, হযরতে আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। কতদিন বললাম? 1000 ইয়ার্স, 1000 বছর। এই 1000 বছর বয়স প্রাপ্ত একজন নবী আদম আলাইহিস সালাম রূহের জগতে যখন দৃষ্টিপাত করলেন, তখন তিনি দেখলেন রূহ খলবল করছে। তার মধ্যে একটা রূহের প্রতি তার নজর পড়ল, যেটাকে একটু মোটা সোটা দেখে মনে হলো। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বাল আলামিন, ওই রূহটা একটু মোটা মোটা লাগছে, ওইটা কার? আল্লাহ রাব্বে কায়নাত বলেন, হে আদম পয়গম্বর, সেই রূহটা তোমারই সন্তান হযরতে দাউদ আলাইহিস সালামের। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, তিনি একজন নবী, আল্লাহর পয়গম্বর। কেমন নবী ছিলেন তিনি? এই যে লোহাটা দেখছেন আমার সম্মুখে, আমি 2 হাতে ধরে দুমড়াবো মনে করলে হয়তো টেढ़ा হবে, বেঁকা হবে, ভেঙেও যেতে পারে। কিন্তু একটা শাবল যদি নেওয়া হয় শক্ত, আমি টেढ़ाতেও পারবো না, ভাঙতেও পারবো না। কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালামের ভিতরে এমন একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন আল্লাহ,
যে কোনো লোহাকে হাতে নিলেই সানা আটার মতো নরম হয়ে যেত, এবং সেই লোহাকে আগুনে গলাতে হতো না, উনি যেমন খুশি তেমন অস্ত্র বানাতেন। এই বৈশিষ্ট্যের অধিকারী হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের রূহকে হযরতে আদম আলাইহিস সালাম দেখলেন। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছেন যে আমার সন্তানদের মধ্যে উনি একজন, উনি পৃথিবীতে যাবেন, ওনার বয়স কত হবে, ওনার বয়স কত হবে, এজ কত হবে, উমার কত হবে? আল্লাহ তাআলা বললেন 40 বছর। কত বললেন? 40 বছর। তখন হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আমারই সন্তান, তার বয়স হবে 40, তাহলে আমার বয়স কত? তো যে তোমার বয়স 1000। বলে আমার বয়স হবে 1000 আর আমার সন্তানের বয়স হবে 40, এটা কি করে হয়? আল্লাহর নিকটে তিনি আবেদন করছেন যে ওনার বয়সকে কিছু বৃদ্ধি করা হোক, কিছু বাড়িয়ে দেওয়া হোক। আল্লাহ রাব্বে কায়নাত বলেন কলম চলে গিয়েছে, কলম উঠে গিয়েছে, আর দ্বিতীয়বার কলম চলবে না। হযরতে আদম পয়গম্বর বলেন ইয়া খাল্লাকে কায়নাত, তাহলে তোমার তরফ থেকে যদি তার বয়সকে বৃদ্ধি না করো, তা আমার তো বয়স লম্বা 1000, ওই 1000 বয়স থেকে 60 বছর বয়স আমারই সন্তান দাউদ নবীকে দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তুমি যখন স্বেচ্ছায় দিতে চাইছো তো তোমার বয়স থেকে 60 বছর মাইনাস করে ওকে দিয়ে দিলাম, যাও। তাহলে 60 বছর বয়স উনি দান করলেন একজন নবী হয়ে অন্য একজন নবীকে। যিনি দান করলেন তিনি হচ্ছেন আদম নবী, যিনাকে দেওয়া হলো তিনি হচ্ছেন দাউদ নবী। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এলেন, বয়স কত ছিল ওনার? আদম আলাইহিস সালামের বয়স কত ছিল? পূর্বে কত? 1000 বছর। আর 60 বছর দান করে দিলেন, এখন থাকলো কত? 940 বছর বয়স নিয়ে উনি পৃথিবীতে এলেন। এই দিনের পর রাত, রাতের পর দিন পরিবর্তনে চেঞ্জিং হতে 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 ক্ষয় হতে 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 দেখা গেল যে 940 বছর ওনার ফুরিয়েই গেল। দেখতে দেখতে শেষ, 940 বছর দেখতে দেখতে শেষ। আল্লাহর তরফ থেকে ইসরাইল ফেরেশতা মালাকুল মউত, মউতের ফেরেশতা যিনি জান কবজ করেন, তিনি এলেন আদম আলাইহিস সালামের কাছে এসে হাজির হলেন। জিজ্ঞাসা করছেন আদম পয়গম্বর, জিবরাইল তুমি কি ব্যাপার? এই ইসরাইল তুমি কি ব্যাপার? তা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছেন হুজুর আপনি দুনিয়াতে এসেছেন অনেক দিন হলো, আপনার বয়স 1000 নয় বরং 940 বছর ছিল, সেই 940 বছর শেষ হয়ে গেছে, তাই আজকে আপনার জান কবজ করতে এলাম। আদম আলাইহিস সালাম শুধু একটি কথা বললেন, আমার বয়স 940 কে বললো, আমার বয়স তো 1000 বছর, 1000 বছর আমার বয়স, 940 পেরিয়েছে, এখনো 60 বছর আমি দুনিয়ায় থাকবো, তারপর কোনো কথা। ইসরাইল ফেরেশতা কিন্তু আর ভাঙলেন না যে আপনি দান করেছেন বা কাউকে দিয়েছেন, কিছুই বললেন না। আল্লাহর কাছে উনি ফরিয়াদ করলেন, আল্লাহ কি ব্যাপার বুঝতে পারছি না। আল্লাহ তাআলাকে যখন দরখাস্ত করলেন যে ওনার 940 বছর বয়স ফুরিয়ে গিয়েছে, তারপরে উনি বলছেন না আমি 1000 বছর বয়স প্রাপ্ত মানুষ, আমার 940 হলে এখনো 60 বছর থাকবো, তো ব্যাপারটা কি? আল্লাহ তাআলা বললেন ওর দান করার বিষয়টা মনে নেই। বুঝতে পারছেন না জিনিসটা? ও যে দান করেছে এটা মনে নেই, খেয়ালে নেই, স্মরণে নেই, ওই জিনিসটাই তার মাথাতে ডাউনলোড হয়ে আছে যে আমার বয়স 1000, কাউকে দিয়েছে ওটা স্মরণেই নেই। সেহেতু হে ইসরাইল, ওই জায়গায় তুমি আর প্রতিবাদ করিও না, আমি আল্লাহ আদম নবীর বয়স পূর্বে যে 1000 ছিল ওই 1000 টাকা আমি সাংশন করে দিলাম। এখান থেকে দুটো মশলা বেরিয়ে এলো। এক নাম্বার হচ্ছে যে কাউকে যদি আপনি দান করেন তা আপনার অর্থ কমবে না, কোন দিক থেকে আবার ঠিক জায়গায় সমতা চলে আসবে, বরকত হবে, বৃদ্ধি পাবে, এক নাম্বার। দুই নাম্বার মশলা বেরিয়ে এসছে
যে কাউকে কোনো জিনিস দিলে অথবা কাউরির কাছ থেকে কোনো জিনিস নিলে এই জায়গায় সাক্ষী রাখতে হবে। আদম আলাইহিস সালাম যে বয়স দান করেছিলেন, এখানে যদি কোনো মানুষকে সাক্ষী রাখা হতো তাহলে সেই সাক্ষী সবুত দিত যে না আপনি দান করেছেন, তাহলে এই ভুলে যাওয়ার জিনিসটা ওনার মনে চলে আসতো। আমাদের নবী আকা মুস্তাফা এই জায়গা আমাদেরকে ফতোয়া দিলেন, মশলা বললেন যে তোমরা কাউকে কোনো জিনিস ধার দিলেও সাক্ষী রাখো, কাউরির কাছ থেকে কোনো জিনিস ধার নিলেও তোমরা সাক্ষী রাখো, জমি জায়গা বেচা কিনা করলেও সাক্ষী রাখো। এক কথায় দলিল সাবমিট করো, কাগজ তৈরি করো, ডকুমেন্টস বানাও, রেফারেন্স বানাও, দলিল বানাও। আজকে আমাদের পশ্চিমবঙ্গ বলে নয়, গোটা ভারতবর্ষের কথা যদি বলা যায় তাহলে অনেক মানুষ অনেক জায়গায় বাস করছে নিজের জায়গা বলে, কিন্তু আর জায়গার কোনো দলিল নেই। মাদ্রাসা তৈরি হয়ে গেছে, হয়তো দলিল নেই। মসজিদ নির্মাণ হয়ে গেছে, হয়তো দলিল নেই, রেফারেন্স নেই। আপনি কোন পুঁজি নিয়ে লড়না করবেন সেই পুঁজিটা নেই। আজকে আপনি যে বাড়িতে বসবাস করছেন এই বাড়িটা যেন আপনার নামে রেকর্ড থাকে, আপনার নামে যেন দলিল থাকে, এই কাগজপত্র আপনাকে তৈরি করতে হবে না হবে না হবে না হবে। কবরে যখন আমরা যাব, আমি যে ঈমানদার, আমি যে একজন মুসলমান, এর জন্য আমাদেরকে কোনো দলিল তৈরি করতে হবে না হবে না। আপনার জায়গাটা যেন কেউ হস্তক্ষেপ না করে, আপনার জায়গাটা কেউ যেন ছিনিয়ে না নেয়, আপনার জায়গাটা যেন কেউ কেড়ে না নেয়, আপনার তৈরি করা বাড়ি যেন ভেঙে না দেয়, তার জন্য আপনাকে দলিল তৈরি করতে হবে, রেকর্ড বানাতে হবে, পর্চা রাখতে হবে, দলিল তৈরি করতে হবে। আপনার ঈমান আপনার অন্তরে আছে। কবরে যখন ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে, শয়তান এসে আপনাকে ধোঁকা দিয়ে সেই জায়গায় আপনি মুসলমান, ওই জায়গায় আপনি ঈমানদার, আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, নবীর প্রতি শ্রদ্ধা করেন, আপনি কোন দলিল নিয়ে সাবমিট করবেন? এই দেখো আমার কাছে দলিল আছে, দেখো এই দলিলের পরিপ্রেক্ষিতে আমি একজন মুসলমান, এই দলিলের ভিত্তিতে আমি একজন ঈমানদার, এই দলিলের ভিত্তিতে আমি নবী প্রেমিক, এই দলিলের ভিত্তিতে আমি একজন ইসলাম ধর্মাবলম্বী, এই দলিলের ভিত্তিতে আমি একজন কোরআনকে মান্যকারী, আল্লাহ তাআলা ইসলাম ধর্মে দীক্ষিত একজন মুসলমান। আপনার কাছে দলিল কি আছে? দলিল বলবেন আমরা আমের বাগান তৈরি করতাম, আমের বাগান চাষ করেছি, আর বাড়ির আনটাই কানটাই পোল্ট্রির ফার্ম বানিয়েছি, এগুলা দলিল? ইমানদার হওয়ার জন্য এগুলো দলিল নয়, মুসলমান হওয়ার জন্য এগুলো দলিল নয়। এক নাম্বার দলিল যদি বলেন তাহলে আপনাকে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার জন্য প্রথম কলেমা তাওহীদ, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটি পাঠ করলেন মানেই আপনি ইসলাম ধর্মে দীক্ষিত হলেন, মানে ঢুকলেন ভিতরে। ভিতরে ঢুকলেন, ভিতরে যখন ঢুকে যাবেন, বলুন কোন ছেলে অথবা মেয়ে যদি ক্লাসে স্কুলে ভর্তি হয় আর বই খাতা কলম নিয়ে যদি স্কুলে যায়, তাহলে সেই ছেলে বা মেয়েটিকে স্কুলে ক্লাস করতে হবে না হবে না? ক্লাস করতে হবে না? ও যদি ক্লাসই না করে, বইপত্রই যদি না পড়ে, তো ছাত্র কিসে? তাহলে আপনি কলেমা পাঠ করলেন, যে মুসলমান হলেন, তার মানে ইসলাম নামক স্কুলে আপনি ভর্তি হলেন। আপনাকে কি কি পড়তে হবে? এক নাম্বার 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। এবার আপনি বলেন নামাজ পড়ছেন না পড়েন না? যদি বলেন যে আমি পড়ি না, তাহলে আপনি ছাত্র কিসের? রমজান মাস যখন আসবে আপনাকে রোজা রাখতে হবে, আপনি রোজা রাখছেন না রাখেন না? যদি বলেন রাখি না, তাহলে আপনি ছাত্র কিসের? ইসলাম ধর্মের ছাত্র হওয়ার কারণে, মুসলমান হওয়ার জন্য সাবালক যারা, তাদেরকে ব্লেড দিয়ে নাচেছে, নিজের আল্লাহর দেওয়া দান করা থুতনিতে দাড়ি রাখতে হবে। আপনি দাড়ি রাখেন না, আপনি ছাত্র কিসের? পাঞ্জাবি পায়জামা পরিধান করতে হবে, আপনি করেন না, আপনি ছাত্র কিসের?
আপনাকে সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা চলবে না। আপনি সত্য ছাড়া মিথ্যা বলতে পাবেন না। কিন্তু আমাদের নৈতিক জীবনের দায়িত্ব হয়ে গিয়েছে, মিথ্যা না বললে ব্যবসা চলবে না, মিথ্যা না বললে পেটের ভাত জুটবে না, মিথ্যা না বললে দুনিয়াতে চলা যাবে না, মিথ্যা না বললে চলতে পারবো না। এটা হচ্ছে শয়তানি শিক্ষা, নবীর শিক্ষা নয়। আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সত্য বলো, সততার উপরে দাঁড়িয়ে থাকো, দেখবে দুনিয়ার লোক তোমার দুশমন হয়ে গেল, আল্লাহর তরফ থেকে তোমার জন্য মাদাদ চলে আসবে, আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। সততার উপর আপনাকে অটল থাকতে হবে, সত্য বলতে হবে। তাহলে সত্য কথা বলা এটা মুসলমানদের বৈশিষ্ট্য। মুখে দাড়ি রাখা মুসলমানদের বৈশিষ্ট্য। 5 ওয়াক্তের নামাজ পড়া মুসলমানদের বৈশিষ্ট্য। ধীর স্থির ভাবে রাস্তায় চলা মুসলমানদের বৈশিষ্ট্য। কাউরির সঙ্গে ঝগড়া না করা মুসলমানদের বৈশিষ্ট্য। কাউরির কোনো মালকে গসব বা হজব না করা মুসলমানের বৈশিষ্ট্য। কাউরির উপরে রাগ দুঃখ না করা মুসলমানদের বৈশিষ্ট্য। মিথ্যা কথা না বলা মুসলমানদের বৈশিষ্ট্য। গীবত না করা মুসলমানদের বৈশিষ্ট্য। চুগলামি না করা মুসলমানদের বৈশিষ্ট্য। জেনা না করা মুসলমানদের বৈশিষ্ট্য। পড়ে যাওয়া আম গাছের নিচ থেকে কুড়িয়ে না আনা এটা মুসলমানদের বৈশিষ্ট্য। রাস্তায় পড়ে থাকা কাঁটা পাথরকে সরিয়ে সাইড করে দেওয়া এটা মুসলমানের বৈশিষ্ট্য। কাউকে কষ্ট না দেওয়া মুসলমানের বৈশিষ্ট্য। নিজের ধর্মস্থানকে, নিজের সুবহানাল্লাহ জন্মস্থানকে মন থেকে ভালোবাসা মুসলমানদের বৈশিষ্ট্য। পিতা এবং মাতার শ্রদ্ধা করা মুসলমানদের বৈশিষ্ট্য। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে কালেমা পাঠ করিয়ে শিক্ষিত করা মুসলমানদের বৈশিষ্ট্য। নবীকে শ্রদ্ধা করা, আল্লাহকে এক বলে মানা, এগুলো হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। কিন্তু সে বৈশিষ্ট্য আপনাদের কাছে কোথায়? আপনি তো মুসলমান বলছেন, বাপরে বাপ প্রত্যেক সপ্তাহে 3 দিন 4 দিন আমার বাড়িতে গোশ হবেই। এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য। আমার বাড়িতে 4 দিন গোশত হবে, এটা মুসলমানের বৈশিষ্ট্য। কিন্তু নামাজ পড়তে হবে, এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। আবার কোনদিন যদি গ্রামে পীর সাহেব ঢুকে তাহলে গোটা গ্রাম ঝাঁপিয়ে পড়তে হবে, এটা মুসলমানের বৈশিষ্ট্য। পীর সাহেব এলে ঝাঁপিয়ে পড়া ফরজ নয়, বরং জোহরের টাইমে আজান হলে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়া এটা আপনার জন্য জরুরি বলা হয়েছে। জরুরি লেখা আছে, ফরজ লেখা আছে, নাসে কাতি থেকে সাবিত আছে, কোরআন থেকে প্রমাণ, হাদিস থেকে প্রমাণ, বুজুর্গানে দ্বীন, আম্বিয়ায়ে কেরাম, সুলফুল সালেহিন, সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস থেকে প্রমাণিত যে হাজারো কষ্ট হলেও মাঠ যাওয়া ছাড়তে পারো, ভাত খাওয়া ছেড়ে দিতে পারো, পানি পান করা ছাড়তে পারো, বাজার যাওয়া ছাড়তে পারো, মাজার যাওয়া ছাড়তে পারো, কিন্তু কোনো মতেই 5 ওয়াক্তের নামাজ ছাড়া চলবে? যারা বলেন চলবে না, নামাজ ছাড়া চলবে না। নবী পাক কোনো মতেই নামাজ ছাড়তে বলেননি, নামাজ ত্যাগ করতে বলেননি। নামাজ পড়তে বলেছেন আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পুরুষ সম্প্রদায়, হে মরদ লোকেরা, তোমাদের জন্য আমি নসিহত করে যাচ্ছি, তোমার স্ত্রী যদি ভাত রান্না করতে দেরি করে খবরদার মারিও না। জামা কাপড় সাফ যদি না করে দেয় খবরদার মারিও না। ঘর দরজা যদি সাফ সুতরা না করে খবরদার মারিও না। কিন্তু নবী পাক বলেছেন, তোমার স্ত্রী যদি নামাজ না পড়ে, নামাজ যদি না পড়ে, তুমি পুরুষ, কোরআন পাকে লেখা যায় রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের অভিভাবক হচ্ছে তাহার স্বামী, নিজ নিজ স্বামী। আমি নয়, আমি আপনাদের গ্রামের কোনো মহিলার অভিভাবক নয়, আমি আমার স্ত্রীর অভিভাবক। আমি আমার স্ত্রীর অভিভাবক। যে কোনো জায়গায় জালসায় যাচ্ছি, প্রায় জায়গাতেই কমিটির লোকেরা বলছে, হুজুর মহিলাদের পর্দা সম্পর্কে একটু ওয়াজ করবেন। বড় দুঃখ লাগে, মহিলাদের পর্দা সম্পর্কে একটু ওয়াজ করবেন। কি করব? তো যে মেয়েরা মাথায় কাপড় দেয় না, বলে মেয়েরা মাথায় কাপড় দেয় না, এটা দুর্বলতা তোমার। তুমি হয়তো ওই ধরনের কাপড় কিনে দাও না, যার জন্য মাথায় দেয় না। তোমার স্ত্রীর মাথায় কাপড় দেয় না, তো আমি মৌলবি হই কি করব? আমি মাওলানা মানুষ তোমার স্ত্রীর মাথায় কাপড় দিয়ে বেড়াবো?
এটা তোমার দায়িত্ব। তোমার স্ত্রীর মাথায় কাপড় দেয় না কেন, তোমার স্ত্রীর দেহ ঢাকে না কেন, তোমার স্ত্রীর শরীর ঢাকে না কেন, তোমার স্ত্রী ঝগড়া করছে কেন, এটা কোনো মৌলবীর দায়িত্ব নয়, কোনো পীর সাহেবের জিম্মেদারি নয়, এটা আপনার ব্যক্তিগত জিম্মেদারি, আপনার ব্যক্তিগত দায়িত্ব। যে পুরুষ মানুষ নিজের স্ত্রীকে হেফাজতে রাখতে পারবে না, পর্দায় রাখতে পারবে না, নামাজ পড়াতে পারবে না, শরীয়ত বুঝার বিয়ে করাই চলবে না। আর বিয়ে করা নিষেধ, তুমি বিহাই করিও। আপনি মাস্টার হলেন, এই ছেলেটা মাস্টার, স্কুল চালাই, আবার ব্লকে কাজও করে, চাকরিও করে সরকারি। আমি ধরেন 10 জন ছেলে নিলাম, এই দাঁড়ালে এই কথা বলিস না, আমি 10 জন ছেলে ডাকলাম, ক্লাস 5 এর 2 জন, 10 এর 6 জন, আর 7, 8 মিলে 3 জন, যে টোটাল হলো 10 থেকে 12 জন। আমি কি বললাম, সাইনবোর্ড টাঙিয়ে দিলাম, এখানে সুন্দরভাবে 5 to 10 মানে 5 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েদেরকে যত্ন সহকারে পঠন পাঠন দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। সেই ছেলে মেয়েগুলাকে আমি কল করলাম, চলে এলো বই খাতা কলম নিয়ে। আমি যদি পড়াতে না পারি, আমি যদি পড়াতে না পারি, তাহলে ওই সাইনবোর্ড টাঙিয়ে রাখা কি আমার উচিত হবে? আমি যদি পড়াতে না পারি, তাহলে ছেলে মেয়েগুলাকে ওই প্রাইভেট মাস্টার হিসাবে ডেকে বসিয়ে রাখা, এটাকে আমার উচিত হবে? যে পড়াতে পারবে না, তার উচিত হবে কোনো ছেলে মেয়েকে নিজের অধীনে না রাখা, অন্যত্র হ্যান্ড ওভার করে দাও। ছাত্র ছাত্রীকে পড়াবার যদি ক্ষমতা না থাকে, কোন ছেলে মেয়েকে প্রলোভন দিও না, ধোঁকা দিও না, ফাঁকি দিও না। ঠিক তেমন আপনি যদি আপনার স্ত্রীকে হেফাজতে না রাখতে পারবেন, পর্দায় না রাখতে পারবেন, ইসলামিক তৌর তরিকা মোতাবেক পরিচালনা যদি করতে না পারবেন, তাহলে মাস্টার হিসাবে আর মাস্টারি করো যেমন চলবে না, আপনার স্বামী হিসাবে স্বামিত্ব দাবি করো আপনার চলবে না। আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআন শরীফের আয়াতের উদ্ধৃতি দিয়ে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো। নবী বললেন, আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা আমার সুন্নাতের অন্তর্ভুক্ত। তাহলে কোরআনেও লেখা আছে বিয়ের কথা, হাদিসেও লেখা আছে বিয়ের কথা। বিয়ে করার একটা স্থান কাল পাত্র আছে। কোন সময় বিয়ে করা ফরজ, কোন সময় বিয়ে করা ফরজ, কোন সময় বিয়ে করা সুন্নাত, আবার কোন সময় পুরুষ হলেও বিয়ে করা নিষেধ। নিষেধ ফরজটা আমরা জানি যে বিয়ে করতেই হবে, সুন্নাতটাও জানি যে বিয়ে করা নবীর সুন্নাত, কিন্তু নবী নিষেধ করলেন কোন কোন কারণকে সাবমিট করে, কোন কোন কারণ আমার ভিতরে থাকলে বিয়ে করা নিষেধ। ওই কারণগুলোকে আপনি খুঁজে বার করেন যে এই কারণগুলো যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার জন্য বিয়ে করা নিষেধ। এখন আমার শরীরের মধ্যে তেমন যদি যৌন শক্তি থেকে থাকে, তাহলে সেটাকে দমন করার জন্য নবী বলেছেন বিয়ে করিও না, বরং তোমার শরীরকে কন্ট্রোলে রাখার জন্য তুমি 12 মাস মাত্র 5টা দিন বাদ রেখে তুমি 12 মাস রোজা করো। রোজা করতে বলেছেন। ইসলামিক মন মস্তিষ্ক নিয়ে আপনাকে চলতে হবে। যা হোক, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বৌমাকে শাসন করার অধিকার আমার নেই, শাসন করার অধিকার হচ্ছে আপনার। নবী পাক বললেন, তুমি 5 ওয়াক্তের নামাজি মুসলমান হও, তোমার স্ত্রীকে নামাজ পড়ার জন্য আদেশ প্রদান করো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত নামাজের কথা বলতেই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো। যদি সে নামাজ ধরে নাই, বুদ্ধিমতী মেয়ে যদি হয়, তাহলে নামাজ ধরে নেবে, নামাজ পড়তে আরম্ভ করবে, কোনো ট্রাবল নেই। কিন্তু বকাঝকা করাতেও যদি নামাজ না ধরে, নামাজ না পড়ে, নবী করিম আকা মুস্তাফা বলেন, তুমি ওকে ভয় দেখাবার জন্য বলো যে তুমি নামাজ না পড়লে তোমার সাথে কথা বলবো না। মানে এটা হুইপ দেওয়া, ভয় দেখানো, কথা বলবো না। যদি নামাজ না পড়ো তাহলে বিছানা আলাদা করে নেব। নামাজ যদি না পড়ো তাহলে তুমি আমার ভাত রান্না করবা না, তুমি আমাকে খাবার খুলে দিবা না, তোমার হাতে রান্না করা খাবার খাবো না। এগুলা কথা বলতে বলতে যদি তার পরিবর্তন চলে আসে আলহামদুলিল্লাহ, যদি পরিবর্তন না আসে তখন নবী বললেন ওকে মারো। এবার ওকে মারো, এবার মারো। দ্বিতীয় ধাপে ওকে মারা শুরু করো। মারতে গিয়েও ঢং শিখিয়েছেন নবী।
খবরদার তুমি তোমার স্ত্রীর চেহারাই মারিও না। এই চেহারাতে মারা নিষেধ, চেহারাতে মুখমণ্ডলে মারা নিষেধ। নবী বললেন চেহারাই মারিও না। কিন্তু আপনার আমার টেন্ডেন্সি দেখেন, কাউরির উপরে রাগ উঠলেই একদম এইভাবে মুড বেঁধে দেবো, তোর কান পাট্টিকে ধসিয়ে দেবো, কানকে ফাটিয়ে দেবো, চাবলি উড়িয়ে দেবো, দাঁতকে ভেঙে দেবো, বলেন না, গালকে ফাটিয়ে দেবো। কোন জায়গায় টার্গেট? টার্গেট কোথায়? এখানটাতেই না, গালকে ফাটিয়ে দেবো, দাঁতকে ভেঙে দেবো, মুখকে ঝরিয়ে দেবো, এগুলো মানে টার্গেট সবসময় মুখের উপরে। কিন্তু নবী কি বলেছেন? তুমি তোমার স্ত্রীকে মারো নামাজ না পড়ার কারণে, কিন্তু খবরদার চেহারাই মারিও না। এই চেহারাই মারতে নিষেধ করলেন কেন? তো যে মানুষের চেহারার দ্বারাতেই আল্লাহ তাআলার নূরের বহির্প্রকাশ ঘটে। হাত যদি কেটে পড়ে থাকে, আমি মৌলানা মুআজ্জম, কেউ চিনতে পারবে না। পা যদি কেটে পড়ে থাকে, কেউ চিনতে পারবে, কেউ পারবে না। আমার দেহ যদি কেটে কোনো জায়গায় পড়ে থাকে, কেউ চিনতে পারতেও পারে, আবার নাও পারে। কিন্তু যদি আমার এখান থেকে মুখমণ্ডলটা দেওয়ালেও এঁকে দেওয়া হয়, তবুও যে কোনো লোক আমাকে চিনবে যারা, তারা আমার ওই মুখমণ্ডল ফেসটা দেখলেই বুঝে নেবে যেটা মৌলানা মুআজ্জম হোসেন। চিনতে পারবে না? পারবে না। তাহলে এটাই হচ্ছে আমার পরিচিতি, এটাই হচ্ছে আমার সাইনবোর্ড। এই সাইনবোর্ডটাকে বিগড়ে দিও না। নবী পাক বলেন চেহারায় মারিও না, কুলার মতন চাপটা পিঠ আছে, পিঠে মারো। 1 মাস যাবত এই রকমের কৌশল অবলম্বন করার পরেও যদি তোমার স্ত্রী নামাজ না পড়ে, তাহলে এবার এক কাজ করো, আরো ওকে ভয় দেখাবার জন্য প্রথম ধাপ, পবিত্র অবস্থায়, মানে তোমার স্ত্রীর দেহ শরীর যখন পবিত্র থাকবে, হালাতে তহুরে থাকবে, তাহারাতের অবস্থায় থাকবে, 3টি তালাক দেওয়ার অধিকার তোমার মধ্যে আছে। ওকে 1 তালাক দাও। নামাজ যদি না পড়িস, এর 1 তালাক দেওয়া থাকলো। 1 মাস ইন্তজার করো। 1 তালাক দেওয়ার পরেও তাকে নিয়ে সংসার করো, ঘর সংসার করো, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম, কোনো শিকায়ত নেই, কোনো ক্লেম নেই। 1 মাস ওয়েট করো। 1 মাসের মধ্যে যদি নামাজ ধরে নাই, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নেই। কিন্তু ওই তালাক দেওয়ার পরেও যদি তোমার স্ত্রী নামাজ না ধরে, নবী পাক বলেন 2য় মাসে পবিত্র অবস্থায় 2 বার তালাক দাও, আরেকবার দাও। 2য় তালাক দেওয়ার পরেও সংসার করো, আবার 1 মাস ইন্তজার করো। যদি নামাজ না ধরে, তাহলে 3য় মাসে একদম ওকে 3 নম্বরের তালাক দিয়ে আইসি গেট আউট, বেরিয়ে যাও। তোমার মতন মেয়ের প্রয়োজন নেই, তোমার মতন স্ত্রীর দরকার নেই। এটা হলো শাসন ব্যবস্থা। বলেন, এইরকম শাসন ব্যবস্থা নেওয়ার মতন স্বামী গোটা কালিয়াচক থানা, মুথাবাড়ি থানা একটা পুরুষ দেখাতে পারবেন? একদম দেখান। একটা পুরুষ আমার এই সংসারের মধ্যে আছে, এরকম আমাদের অঞ্চলে পাওয়া যাবে। 1 নম্বর ব্লক বা 2 নম্বর ব্লকে, কালিয়াচক থানায় তো 2টো ব্লক, একটা লোক দেখিয়ে দেন এরকম শাসন ব্যবস্থা নিচ্ছে বাড়ির মধ্যে। আল্লাহর নবী আকা মুস্তাফা বলেছেন, তোমার ছেলের যখন বয়স 11 বছর হবে, তখন তাকে নামাজ পড়ার জন্য তাকিদ করো। নামাজ যদি না পড়ে, তাহলে ওকে মারো, তাতেও যদি নামাজ না পড়ে। আর খাবার বন্ধ করে দাও, তাতেও যদি নামাজ না পড়ে, তাহলে ওকে ঘরের ভিতরে বন্ধ করে দাও। যতক্ষণ তুই নামাজ পড়তে রাজি না হবি, ততক্ষণ পর্যন্ত তোকে ঘর থেকে বাহির হতে দিব না। এই যে ব্যবস্থা, এই যে কঠোরতা, এই সুবন্দোবস্ত, এটা প্রত্যেকটা বাপের উচিত। ছেলে মেয়েদের ক্ষেত্রে প্রত্যেকটা স্বামীর উচিত, নিজের স্ত্রীর ক্ষেত্রে প্রত্যেকটা শ্বশুরের উচিত, নিজের ফ্যামিলির ক্ষেত্রে। কিন্তু সেই দায়িত্ব আপনিও পালন করেন না, আমিও পালন হয়তো করছি কি করি না আপনারা জানেন না। এর জন্য আপনাদেরকে কবরে জবাবদিহি করতে হবে, কবরে আপনাকে উত্তর দিতে হবে, আপনাকে সাবমিট করতে হবে, আপনাকে প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের সম্মুখে আপনি কোন অ্যানসার দিবেন, কোন উত্তর দিবেন, এর জন্য আপনাকে তৈরি থাকতে হবে। লাস্ট কথা, ফিনিশিং কথা, শেষ কথা, আজকে মিলাদ হচ্ছে ইসালে সওয়াবের জন্য। ইসালে সওয়াব কাকে বলে, কিভাবে করতে হয়, কিভাবে করা উচিত, এই বিস্তারিত একটু হালকা আলোচনা করব। বক্তব্যের পরিসমাপ্তি ঘোষণা করব।